কারণ তারা আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর ওলিদের, আর আল্লাহর ওলিরা বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়। তাদের অবস্থাটা দুনিয়ার মানুষ বুঝার মতো না। কি করে তাদের অবস্থাটা দুনিয়ার মানুষ বুঝার মতো? আমি যদি বাস্তব কথাটা বলি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তাফসীরের জালালান আল্লামা জালালুদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় একটা তাফসীর লিখেছেন। সেই তাফসীরের নাম হচ্ছে তাফসীরের জালালান। নাম কি? জোরে বলেন, নাম কি? তাফসীরের জালালান শরীফ। সেই তাফসীরের জালালান শরীফের লেখক আল্লামা জালালুদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার একজন মুরিদকে বলেছে যে, বাবা, আজকে দুপুরে খাবার দাবার পরে আমরা আসরে নামাজ গিয়ে পড়ব আল্লাহর ঘর বাইতুল্লাহ। তার উপর ভক্ত মুরিদকে বলে যে, বাবা, চোর বন্ধ করে আমরা আজকে এক জায়গায় চলে যাব। সেটা চোর বন্ধ করতে দেরি হবে। আল্লাহ পাক তাদেরকে, আল্লাহর ওলিদেরকে এমন স্পেশাল পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দেয়, দুনিয়ার কোনো মানুষ বুঝার মতো না। কথা ঠিক না? সম্মানিত হাজিরিন, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লাহর ওলি আল্লামা জালালুদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি নামাজের পরে তার এক মুরিদকে ডেকে বললে, বাবা, আজকে তোমাকে নিয়ে দুপুরে খাবার দাবারের পরে আমি তোমাকে নিয়ে আল্লাহর ঘরে গিয়ে আসরে নামাজ আদায় করব। মুরিদ বলছে, এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? কোথায়? আল্লাহর ঘর বাইতুল্লাহ, সৌদি আরব। আর এখানে আমরা আছি ইরাকে। এখান থেকে গিয়ে জোহর নামাজের পরে বাইতুল্লাহ গিয়ে আসর নামাজ করবো, এটা কি কেমনে সম্ভব? সুবহানাল্লাহ বলে। কি বলে? আপনাদের ব্যবহার করতে করার কথা। প্রিয় হাজিরিন, আল্লাহর ওলি জালালুদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার মুরিদকে কথা বললেন, জোহরের নামাজের পরে খাবার দাবার করার পরে একটু কাইলুল আলাম করার পরে আল্লাহর ওলি জালালুদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার মুরিদকে আল্লাহর ঘরে গিয়ে আসর নামাজ পড়তে বলেছে, বাবা, চোখ করে বন্ধ করো। সুবহানাল্লাহ বলে। আল্লামা জালালুদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার ভক্ত মুরিদকে বলছেন, বাবা, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করার পরে কিছুক্ষণ পরে আল্লামা জালালুদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, চোখ খুলো। চোখ খুলে দেখে আল্লামা জালালুদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার মুরিদকে নিয়ে আল্লাহর ঘরে খানা খাবার সামনে হাজির। আরে তাকবীর, আরে সালাম। আল্লাহ পাক দরবার শরীফ হাজী বাহাউদ্দিন পীর সাহেব দরবার। আল্লামা জালালুদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা, চোখ খুলুন। চোখ খোলার পরে দেখে আল্লাহর বাইতুল্লাহর সামনে আল্লামা জালালুদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার মুরিদ দিয়ে আল্লাহর কাবার সামনে গিয়ে হাজির। মুরিদ অবাক হয়ে গেলেন, হুজুর, ঘটনাটা কি বুঝতে পারলাম না। কোথায় আমাদের ইরাক আর কোথায় আল্লাহর ঘর বাইতুল্লাহ?
লাগলো না, কোনো যান মারা লাগলো না, কেমনে করে এখানে আমরা হাজির হলাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলেছেন, বাবা আমি যতদিন বেঁচে থাকি এই ঘটনা কারো রাসূল নিয়ে প্রকাশ করবা না। আল্লাহর ঘরে আসর নামাজ পড়লেন। আসর নামাজ পড়ার পরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা বলেছেন, বাবা চিন্তা করার কোনো কারণ নাই, আমি তোমার আবার তোমার গ্যাপ করে পাঠাই দিতে আসর নামাজ। আল্লাহর ঘরে বাইতুল্লাহ নামাজ পড়ার পরে সেই লোকটাকে আবার বললেন, বাবা চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করলেন। মাগরিবের নামাজের আগে আবার তার কর্তব্য স্থানে এসে হাজির। সুবহানাল্লাহ। কেমন করে সম্ভব? আল্লাহর ওলিদের সহবত, আল্লাহর ওলিদের সংস্পর্শ, আল্লাহর ওলিদের সহবত আমাদের লাগবে না লাগবে না? জোরে বলেন। আজকে বাংলাদেশে আল্লাহর ওলিদের বিরোধিতা করার মতো লোক বাংলাদেশে আছে না নাই? তাদের টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, বাবরি আছে, কিন্তু আল্লাহর ওলিদের বিরোধিতাও কম করে। কথা বলছে কিনা? এরা মনে করছে যে আল্লাহর ওলিদের বিরোধিতা করে পার পেয়ে যাবে। খোদার কসম, আজকে উম্মাহ পাক দরবার শরীফ থেকে আমি স্পষ্ট করে বলছি, খোদার কসম, আমি অনেকবার বক্তব্যের মধ্যে বলে থাকি যে তোমরা আল্লাহর ওলিদেরকে অবজ্ঞা করবে না, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে না। তোমরা যদি কারেন্টের তারকে রশি মনে করে ধরো, সেই কারেন্টের তার তোমাকে রেহাই দিবে না। জোরে বলেন, রেহাই দিবে না। সুতরাং আল্লাহর ওলিদের বিরোধিতা কইরা, আল্লাহর ওলিদের সমালোচনা করে তোমরা পার পাবা না। এই জন্য আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস স্পষ্ট। আল্লাহর নবী বলেছেন, মান আদালিয়া ওলিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, যারা আল্লাহর ওলিদের সমালোচনা করে, আল্লাহর নবী কয় হাদিসে কুদসি, আল্লাহ কয় আমি ওই লোকের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো আল্লাহর সাথে যুদ্ধ করার মতো পৃথিবীর কোন শক্তি আছে? না। জোরে বলেন, আছে? না। সুতরাং আল্লাহর ওলিদের সাথে বিরোধিতা কইরা আল্লাহর ওলিদের কিছুই হবে না, বরং ক্ষতি যা হওয়ার তোমারই হবে। কথা তো ঠিক কিনা? সুতরাং যতই সমালোচনা করো, যতই গবেষণা করো, যতই কথাবার্তা বলো, আমাদের অন্তর থেকে আল্লাহর ওলিদের মহব্বত, আমাদের অন্তর থেকে আল্লাহর ওলিদের সহবত আমাদেরকে দূরে রাখতে পারবে না। জোরে বলেন, পারবে না। আমি যদি কোরআনুল কারীম থেকে আপনাদেরকে বাস্তববাদ না শোনাই, আজ থেকে প্রায় 850 বছর আগে জর্দান শহরে দামিয়ানুস বাদশার আমলের 7 জন যুবক ছেলে ইমানদার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুতরাং এই দাকিয়ানুস বাদশা সারা এলাকায় ঘোষণা করে দিল যে সমস্ত লোক আমার কাছে এসে আমাকে সেজদা দিতে হবে, আমাকে খোদা বলে স্বীকার করতে হবে। কিন্তু এই 7 জন যুবক তারা বলছে প্রয়োজন হলে আমরা জীবন দিব, আমরা ঈমান দিব না। এই 7 জন যুবক জর্দান এলাকা থেকে, তারা ঈমানদার মুসলমান, তারা ছিলেন আশিক রাসূল। তারা সেই এলাকা ছেড়ে যখন অন্য এলাকায় চলে যাবার জন্য রওনা করেছেন রাতের গভীর অন্ধকারে, অনেক পথ যাওয়ার পরে গিয়ে দেখলেন আরেকটা যুবক সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এই 6 জন যুবক চিন্তা করলেন, এই 6 জন যুবক চিন্তা করলেন, আমরা যে রাতের গভীর অন্ধকারে রওনা করেছি, ওই যে সামনে একটি যুবক ছেলে দেখা যায়, মনে হচ্ছে দাকিয়ানুস বাদশার কোনো গোয়েন্দা সংস্থার লোক হতে পারে। আমরা সামনের দিকে যাব না, যদি জানতে পারে আমাদের খবর, তারা হয়তো আমাদেরকে অ্যারেস্ট করে
রাজ দরবারে রাজার দরবারে নিয়ে যাবে মূর্তি পূজা করার জন্য, মানুষকে সেজদা করার জন্য। আমরা কখনো এই কাজ করতে রাজি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, 6 জন যুবক এক কদম সামনে যায়, আবার পিছনে আসেন, আবার সামনে যায়, আবার পিছনে আসেন। অনেক দূর যাওয়ার পরে ওই যে রাস্তার মধ্যে আরেকটি যুবক দাঁড়িয়ে আছে। যুবক ছেলে নিজেকে বললেন, ভাইয়া আমার, তোমরা মনে করছো আমি একজন দাতিয়ানুল বাদশার গোয়েন্দা সংস্থা? না না না, খোদার কসম, তোমরা যেমন ইমানদার, আমিও হইলাম আরেকজন ইমানদার। আসো আমরা এই জালেমের দেশ থেকে, জালেম সরকারের এলাকা থেকে আমরা অন্য এলাকায় চলে যাব। মজার হাজির, আমি আজকে অনেক লম্বা চূড়া বক্তব্য দিতে পারবো না। এক হচ্ছে আমার একটু ঠান্ডা, এরপরে দিনের বেলা আজকে আপনারা জানেন সারা উন্নতি মিছিল হয়েছে। ফিলিস্তিনের পক্ষে বেঈমান, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন, ঠিক কিনা? আমাদের দায়িত্ব হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদেরকে দোয়া করা, কথা বলেন, ঠিক কিনা? ইমানদার মুসলমান আজকে স্পষ্ট করে বলছি, আপনারা কখনো প্রয়োজন হলে না খেয়ে থাকবেন। ইসরায়েলের কোন পণ্য আপনারা গ্রহণ করবেন না। তাদের পণ্য গ্রহণ করা মানে হচ্ছে তাদেরকে টাকা দিয়ে সাহায্য করা। একজন ইমানদার মুসলমান কখনো বেঈমান মুশরিকদেরকে সাহায্য করতে পারে না। তো সেখানে আমি বাস স্ট্যান্ড সারাদিন মিছিল করে বাস স্ট্যান্ড বক্তব্য দিচ্ছি। দুদিন আগে থেকে আমার একটু গলার বসার কারণ আপনারা বুঝতে পারতেছেন। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আমার আরেকটি প্রোগ্রাম আছে, সেখানে 9টা আমাকে হাজির হতে হবে। এই জন্য আমি আজকে লম্বা চূড়া কোনো বক্তব্য আপনাদের সামনে রাখতে চাই না। শুধু একজন আল্লাহর ওলি মানুষকে আল্লাহ পর্যন্ত যে পৌঁছায় দিতে পারে, এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে না নাই? আর আল্লাহর ওলিদের সহযোগে থাকলে লাভ না লোকসান? আর যে ব্যক্তি আল্লাহর ওলিদের সহযোগে থাকবে, এই লোকটা কি জাহান্নামী না জান্নাতি? আমরা জান্নাতে যেতে চাই কিনা? দুই হাত উঁচু করে বলেন, চাই কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, ওনা পাক দরবার শরীফ জিন্দাবাদ, হাজী মাহবুব পীর সাহেব কেবলা জিন্দাবাদ, জিন্দাবাদ, জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার বন্ধুরা, ওই 6 জন যুবক ইমানদার পাকাপাক করে রাতের গভীরে যখন রওনা করেছেন, সামনে গিয়ে দেখলেন আরেকজন যুবক। 6 জন যুবক সামনের দিকে যায় না। মনে করছে দাতিয়ানুল বাদশার লোকজন গোয়েন্দা সংস্থা হতে পারে। যদি আমরা সামনের দিকে অগ্রসর হই, হয়তো বা সে আমাদেরকে অ্যারেস্ট করে রাজ দরবারে নিয়ে যেতে পারে। আমাদেরকে মূর্তি পূজা করার জন্য, মানুষের পূজা করার জন্য। আমরা যে ইমানদার, কখনো আমরা মূর্তি পূজা করতে পারি না। ওই লোকটার সামনে দাঁড়িয়ে তারা তাদের অবস্থান বুঝতে পেরেছেন। 6 জন যুবক যখন সামনে যাচ্ছে না, ওই যুবকটি ডাক দিয়ে বললেন, ও ইমানদার ভাইরা, তোমরা মনে করছো আমি বাদশার লোক? না 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 না, আমি কোনো বাদশার লোক না। তোমরা যেমন ইমানদার, আমি হইলাম আরেকজন ইমানদার। আসো ভাইরা, তোমরা 6 জন যুবক, আমি একজন 7 জন, আমরা এই দেশ ছেড়ে পালিয়ে যাব। আমরা জীবন
জীবন দিব তারপর আমরা ঈমান দিব আমার বন্ধুরা 7 জন যুবক এই এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য যখন রওনা করেছেন রাতের গভীর অন্ধকারে আপনারা জানেন ওই যুবকের সাথে ছিল একটা কুকুর। কি ছিল? আপনারা জানেন কুকুরের স্বভাব হলো অপরিচিত কোনো যখন ব্যক্তির মধ্যে কেউ করে আবার আরেকটা কুকুর কেউ করে। 6 জন যুবক বলছেন বাইরে আমরা যেমন ইমানদার তুমিও যেহেতু ইমানদার আমরা 7 জন আমরা 6 জন তুমি একজন মিলে হলো 7 জন আমরা অন্য এলাকায় চলে যাব তবে শর্ত হলো তোমার সাথে যে কুকুর আছে কুকুরটাকে বাদ দিতে হবে কারণ আমরা যখন রাতের গভীর অন্ধকারে রওনা দিব আরেকটা কুকুর যদি রাস্তায় দেখা হয়ে যায় তখন কেউ শুরু করবে বাচ্চার বাহারাদার পুলিশ আমাদের খবর পেয়ে আমাদেরকে অ্যারেস্ট করে রাজ দরবারে নিয়ে যাবে। তুমি যাবা বৃত্ত নাই কিন্তু এই কুকুরকে সঙ্গে করে নিতে পারবা না। যুবকটি কুকুরের শরীরে মাথার মধ্যে হাত রেখে বলছে কুকুর এতদিন তুমি আমার সঙ্গী ছিলে আজকে আমার ভাইদের সাথে আমাকে যাইতে দাও আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি তুমি আর যাবা না কারণ তোমার স্বভাব হচ্ছে যদি অন্য আরেকটা কুকুর দেখা হয় তাহলে তুমি গেউলো শুরু করবে দাগিয়ানোর বাচ্চা লোকজন আওয়াজ পেলে খবর পেলে আমাদেরকে অ্যারেস্ট করে রাজ দরবারে নিয়ে যাবে মূর্তি পূজা করার জন্য সুতরাং তুমি আজকে আমাদের সঙ্গী হয়ে না তুমি আমাদের সঙ্গী হবা না আজকে তোমাকে রিকোয়েস্ট করছি তুমি এখানে অবস্থান করো তুমি থাকো তোমার যাওয়ার দরকার নেই জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কুকুরকে যত রিকোয়েস্ট করা হলো যত অনুরোধ করা হলো কুকুর কোনো কথাই শুনছে না শেষ পর্যন্ত যুবকটি তার কুকুরের প্রতি শেষ পর্যন্ত যুবকটি কুকুরকে অনেক রিকোয়েস্ট করার পরে কুকুর কোনো কথাই শুনছে না শেষ পর্যন্ত সে তার কুকুরের প্রতি রাগ হয়ে গুসা হয়ে জঙ্গলাতে ব্যাট এনে কুকুরের গায়ের মধ্যে এমন শক্ত আঘাত শুরু করে দিল করার পরে তখন যুবক বলছে তোমার উপরে ব্যাটের আঘাত করেছি তোমাকে আজকে কঠিন শাস্তি দিচ্ছি তারপরে তুমি আমার সাথে যেতে পারবে না তোমাকে নিষেধ করতেছি। সম্মানিত হাজিরিন কোরআনুল কারীমে সূরাতুল কাহফের বিশাল বড় আলোচনা এই প্রসঙ্গে আসছে আমি আজকে সব আলোচনাটা আপনাদের সামনে করছি না কিন্তু এই সূরা কাহফের মধ্যে এই কুকুরটির এত আঘাত করার পরে কুকুরের উপরে এত ব্যথা আঘাত করার পরে কুকুর বেতের আঘাত সহ্য করতে পারছে না জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত কুকুরের জিহ্বাটা বের করে একটা ঠোঁট জমিনে আর একটা ঠোঁট উপরের দিকে উঠাইয়া দুটা চোখ উপরের দিকে তাকাইয়া আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমাকে পৃথিবীর মধ্যে নির্দিষ্ট প্রাণী করে সৃষ্টি করেছো আমার কথা বলার শক্তি নাই আমার মানুষকে বুঝানোর মতো জ্ঞান আমাকে দেও নাই কিন্তু আজকের এই কঠিন মুহূর্তে তুমি আমার জবানটা খুলে দাও আমি আমার মনের কথাটা আমি আমার মালিকের কাছে যুবকদের কাছে বইলা দিই সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কুকুর চোখের পানি ছেড়ে দিলেন কুকুর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলার আল্লাহ আমার জবানটা খুলে দাও আমি আমার মনের কথাগুলি তোমার বান্দাদেরকে বলে দিই আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কুকুরের জবান খুলে দিলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুকুরের জবান খুলে দিলেন
আল্লাহ পাক কুকুরের জবান খুলে দিলেন। কুকুর বলছেন, ভাইরা আমার, তোমরা যেমন ইমানদার, আমাকে আজকে যত শরীরের মধ্যে আঘাত করো, আঘাত করতে করতে যদি আমার শরীরকে ক্ষত বিক্ষত করে দাও, আমার গায়ের চামড়া যদি খসে যায়, কিন্তু আজকে আমি তোমাদের ছাড়া কোথাও যাব না, প্রয়োজন হলে আমি জীবন দিব, কিন্তু আমি ইমান দিব না। তোমরা যেমন ইমানদার, আমি কুকুর হইলাম আরেকজন ইমানদার। আমার ভাইরা, আল্লাহ পাক কুকুরের জবান খুলে দিলেন। কুকুর যখন এগোয়া বললেন, সাতজন যুবক করে, ঠিক আছে চলো, কুকুরকে সঙ্গে নিয়ে চলো। কুকুর, আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাব, কোনো আওয়াজ করতে পারবে না। কুকুর বলছেন, ভাইরা আমার, তোমরা যেমন ইমানদার, আমি হইলাম আরেকজন ইমানদার, আমি কোনো আওয়াজ করবো না, চুপচাপ তোমাদের পিছনে আমি হাঁটতে শুরু করব। তোমরা যেখানে যাবা, আমি কুকুর সেখানে যাব। আর ভাইরা, কিতাবের মধ্যে আসছে, সূরাতুল কাহফের মধ্যে আলোচনা আসছে, যাইতে 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 গিয়ে দেখলেন প্রায় সুবে সাদেক হয়ে যাচ্ছে, ফজর নামাজের ওয়াক্ত হয়ে যাচ্ছে। ওই পূর্ব দিকে সূর্য উঠে যাবে, এমন সময় সাতজন যুবক সিদ্ধান্ত নিল, না না চলো, পূর্ব দিকে ফর্সা হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাবে, যদি তাকে আমার বাদশার লোকজন আমাদের খবর পায়, আমাদেরকে অ্যারেস্ট করে রাজ দরবারে নিয়ে যাবে। চলো চলো, আমরা আরেকটি জায়গায় গোপন অবস্থান করি। পরামর্শ করলো, কোথায় থাকবা? ওই যে 7 নাম্বার যুবকটা বলল, ভাই আমার, আমার কাছে একটা বুদ্ধি আছে, পরামর্শ আছে। ওই যে দেখো বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ের মধ্যে একটা গর্ত আছে, চলো চলো, আমরা ওই গর্তের মধ্যে দিনের বেলায় অবস্থান করব, আবার যখন রাত্র হয়ে যাবে, আমরা আবার রাতের গভীরে রওনা দিয়ে চলে যাব। এবার 7 জন যুবক ওই পাহাড়ের গুহার মধ্যে, গর্তের মধ্যে যখন ঢুকে ফেলেছে, আল্লাহ পাক গর্তের মুখটা সুন্দর করে রিফারি করে, এটা তো আমারও কথা না, তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ পাক 7 জন যুবককে এই গর্তের মধ্যে ঢুকিয়া গর্তের মুখটাকে রিফারিং করে একবারে সুন্দর করে দিলেন। আর ওই গর্তের মুখের মধ্যে কুকুরটা 2টা হাত, মানে কুকুরের যে 4টা পা, এই 4টা পার মধ্যে 2টা পা সামনের দিকে লম্বা করে দিয়ে পিছনের 2টা পা দিয়ে ওই গর্তের মুখের মধ্যে অবস্থান করেছে। এই প্রসঙ্গে আল্লাহ বলছেন, কালবুহুম বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিদি। সুবহানাল্লাহ। কুকুর বলছেন, ভাইরা আমার, তোমরা গর্তের মধ্যে ঘুমাও, গর্তের মধ্যে অবস্থান করো। ভাইরা, তোমরা খুব গর্তের মধ্যে আরাম করে ঘুমাও, তোমরা গর্তের ভিতরে ঘুমাইবা, আর আমি কুকুর তোমাদের জন্য বাহির দিয়ে তোমাদের জন্য দারোয়ান হিসেবে কাজ করব। আল্লাহ বলছেন, কালবুহুম বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিদি, আমি তোমাদের জন্য পাহারাদার হিসেবে আমি কাজ করছি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, 7 জন যুবক যখন পাহাড়ের গুহার মধ্যে ঘুমাইলেন, কিন্তু আমার আল্লাহ গুহার মুখটাকে একবারে সুন্দর করে রিপেয়ারিং করে দিলেন, বন্ধ করে দিলেন। এবার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওই 7 জন যুবক পাহাড়ের গুহার মধ্যে যে ঘুমাইলেন, ওই 7 জন যুবক পাহাড়ের মধ্যে 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, একাধারে ওই পাহাড়ের মধ্যে আল্লাহ পাক তাদেরকে 309 বছর ঘুমের মধ্যে রেখে দিলেন। কত বছর? 300
6 বছর। আমার ভাইয়েরা, আপনারা তো ঘুমানোর সময় একটি দোয়া পড়ে ঘুমান। ঘুমানোর আগে দোয়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই দোয়াটাকে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, ঠিক না? এই 7 জন যুবক আল্লাহর নাম নিয়ে যখন ঘুমাইলেন, 309 বছর পরে আল্লাহ পাক এদেরকে ঘুম থেকে সজাগ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 309 বছর পরে এরা যখন ঘুম থেকে সজাগ হলো, একজন আরেকজনের দিকে তাকায় দেখে একজনের মাথার চুল আরেকজনের পায়ের মধ্যে যে পেঁচ লাগে রয়েছে। আপনি বুঝেন না যে আপনি 1 সপ্তাহ হাতের নখ যদি না কাটান, মাথার চুল যদি না কাটেন, আপনি যদি শেভ না হন, চুল অনেক বড় হয়ে যাবে না? 1 মাস 2 মাস 3 মাস যদি আপনি চুল রাখেন, চুল হবে না বড়? আর এরা যে কত বছর ধরে, 309 বছর ধরে দাড়ি মোছ চুল কাটা হয় নাই, তাহলে তাদের চুল দাড়ি মোছ নখ কত লম্বা হবে আপনি চিন্তা করেন। হাতের লোক একটা লোক পুরো একটা লম্বা নৌকার মতো দেখা যায়। ঘুম থেকে সজাগ হওয়ার পরে ওরা বলতেছে, কিরে, একজন আরেকজনে জিজ্ঞেস করে যে কামলা বিস্তুম, সূরা কাহফ আল্লাহ পাক বলছেন, এরা যে কথাগুলো বলছে এই কথাগুলো আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা কাহফের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরা বলছে একজন আরেকজনের প্রতি তাকায় দেখে কামলা বিস্তুম, তার মানে হচ্ছে রে কয়দিন ঘুমাইছ? একজন আরেকজনের কয় লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াম, একদিন অথবা 1.5 দিন অথবা 2 দিন, এই ধরনের কথাবার্তা তারা বলতেছে। আল্লাহ কয় না, বাল্লা বিস্তু মিয়াতা আমিন, জোরে বলে সুবহানাল্লাহ। তোরা তো 1 দিন ঘুমাইছ না, 2 দিন ঘুমাইছ না, তোদের এই ঘুমের মধ্যে আমি আল্লাহ পাক রেখে দিয়েছি 309 বছর। কত বছর? 309 বছর পরে এরা এই ধরনের কথাগুলো যখন বলতেছে, একজন আরেকজনের পেটে তো ভীষণ ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি বাজার থেকে যে কিছু নাস্তা নিয়ে আস। এখন আপনারা বলেন দাকিয়ানুল বাদশার জমানায় 309 বছর আগের যে পয়সা, আপনারা জানেন যারা পাকিস্তান আমলের যে পয়সা, টাকা এখন কি আছে বাংলাদেশে? না। কথা বলেন আছে? এখন পাকিস্তানি জমানার কিছু টাকা পয়সা নিয়ে যদি কোন দোকানদারের কাছে যাওয়া হয় যে ভাই আমারে সদাই দেন, সদাই দিব না আপনারে পিঠা দিব? কথা বলেন পিঠা দিব? এই 7 জন যুবকের মধ্যে একজন যুবককে কিছু টাকা পয়সা দিয়ে কয় আমরা যখন 7 জন আছি 4 আনা করে দিই। কত? 4 আনা করে দিয়ে 2.5 টাকা হয় 7 জনে। এই 2.5 টাকা দিয়ে দোকান থেকে নাস্তা রুটি নিয়ে আসবি যা। তো ওরে যখন নিয়ে দিলেন দোকানে, দোকানদার তো খুব বেশি ব্যস্ত, তারে কিছু নাস্তা দেওয়ার পরে ওই দোকানদার পয়সার দিকে তাকায় দেখে দাকিয়ানুল বাদশার জমানার পয়সা 309 বছর আগের পয়সা। যাই হোক, অনেক লম্বা কথা। আমার মূল টার্গেট, আমি আমার কথা যেটা উদ্দেশ্য আপনাদেরকে উদ্দেশ্য করে যেটা বুঝাইতে চাই, সেটি হচ্ছে 309 বছর আসহাবে কাহফের এই 7 জন ইমানদার যুবক গর্তের মধ্যে অবস্থান করেছেন। 309 বছর পরে আল্লাহ পাক এদেরকে জীবিত করেছেন, ঘুম থেকে সজাগ করলেন। কিন্তু সাথে যে কুকুরটা ছিল, এই কুকুরটা একজন ইমানদার, 7 জন যুবকও ছিল ইমানদার। এই কুকুর আল্লাহর একটা নিকৃষ্ট প্রাণী, আল্লাহর ওলি। এই 7 জন যুবক এখনো আপনি ওই এলাকায় যাবেন, এই 7 জন যুবকের নামে একটি নেম প্লেট লেখা রয়েছে, তাদের নাম সেখানে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। এখনো যদি আজকে পৃথিবীর কোন মানুষ এই 7 জন যুবকের নাম লেখে গলার মধ্যে তাবিজ ঝুলায়, কোন বাচ্চা যদি কান্দে অথবা কোন বাচ্চা যদি বিছনায় প্রস্রাব করে, আসামে কাফের 7 জন যুবকের নাম লিখে তাবিজের ভিতরে ঝুলাই দিলে ওই বাচ্চার ভয়ভীতি দূর হয়ে যাবে, রাতের বিছানায় প্রস্রাব বন্ধ হয়ে যাবে। সেখানে একটি মসজিদ তৈরি করে দেওয়া হয়েছে
সাতজন যুবকের নাম সেখানে লিপিবদ্ধ করে আছে। মুআজ্জাজ হাজিরিন, আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আল্লাহর নিকৃষ্ট প্রাণীর মধ্যে কুকুর একটা নিকৃষ্ট প্রাণী। আল্লাহর ওলিদের সহবতে থাকার কারণে এই আল্লাহর নিকৃষ্ট প্রাণী কুকুরটাও আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই কুকুরটা ইমানদার আল্লাহর ওলিদের সহবতে থাকার কারণে জান্নাতি না জাহান্নামী? জোরে বলে। পৃথিবীতে 10টি প্রাণী জান্নাতে যাবে। কয়টা প্রাণী? এই 10টি প্রাণী জান্নাতে যাওয়ার মধ্যে একটি প্রাণী হচ্ছে এই কুকুর। জোরে বলে সুবহানাল্লাহ। এই কুকুরের নাম হচ্ছে কিতমির। নাম কি? জোরে বলেন, নাম কি? কিতমির। আপনাদেরকে আরেকটি আমলের কথা বলে দিচ্ছি, আপনারা শুনে রাখুন। আপনি রাতের অন্ধকারে যে কোনো সময় অনেক পথ যাবেন সামনে, কিন্তু যদি সেখানে গিয়ে দেখেন একটি ঘেউ ঘেউ কুকুর ঘেউ ঘেউ করছে, আপনি হাতের আঙ্গুলের মধ্যে যদি পড়েন 7 বার কিতমির 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 7 বার পড়ার পরে সেই যত পাগলা কুকুরই হোক, সে পাগলা কুকুর একবারে মনের মতন ঠান্ডা হয়ে যাবে। এই আমলটা আপনারা করার চেষ্টা করবেন। যদি রাতের চলতে গিয়ে এই ধরনের কোনো ভয়ভীতির সম্মুখীন হন, আপনারা 7 বার কিতমির কিতমির করবেন, দেখবেন এই পাগলা কুকুর একবারে শান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। আমি যে কথা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমরা সব সময় কুকুর যেমন আল্লাহর ওলিদের সহবতে থাকার কারণে একটি নিকৃষ্ট প্রাণী জান্নাতি হয়ে গেছে, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে যদি আল্লাহর ওলিদের সহবতে থাকতে পারি, আল্লাহর ওলির নেক নজরে থাকতে পারি, তাহলে আল্লাহ কখনো আমাদেরকে জাহান্নাম দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশের সমাজে আপনারা দেখবেন মহিলারা মুরগি পালে। পালে কি পালে না? জোরে বলেন। সে মুরগির আপনার ডিম দিয়ে তাপ দিয়ে কিছুদিন পরে, 21 দিন পরে, 28 দিন পরে ডিম থেকে বাচ্চা ফুটায়, ঠিক কিনা? তো সেই বাচ্চাগুলি যখন একটু বড় হয়, তখন ওই মালিক যখন মুরগিটিকে তার বাচ্চা সহকারে ছেড়ে দেওয়া হয়, তো এই বাচ্চাগুলাকে নিয়ে যাওয়ার জন্য অনেক সময় কাক অথবা সিল হাঁ করে থাকে, সুযোগ সন্ধানে থাকে, ঠিক না? সুযোগ সন্ধানে থাকে যে কেমন করে ওই মুরগির বাচ্চাকে ছিনি নেওয়া যায়। খোদার কসম, ওই মুরগির বাচ্চাকে ছিনি নেওয়ার জন্য কাক অথবা সিল জন্মাত্র থাবা মারে, তখন ওই সিল এবং কাকের হাত থেকে মুরগি তার বাচ্চাকে রক্ষা করার জন্য মুরগি যেমন পেরেশান হয়ে যায়, যায় নাকি যায় না? যদি বলেন যায় নাকি যায় না? ঠিক তেমনি করে আল্লাহর ওলিরা তার মুরিদদেরকে, তার আশিকদেরকে ওই বিপদের হাত থেকে বাঁচানোর মতন ক্ষমতা আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে দিয়ে রাখছেন। তাদের এই ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং সে আল্লাহর ওলিদের সহবত আমাদের লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? আমাদেরকে যত বুঝান বুঝান, যত কথাই বলুক, আল্লাহর ওলিদের প্রেম আর ভালোবাসা আমাদের অন্তরটাকে ভরপুর করে রেখেছি। আমাদের অন্তর থেকে আল্লাহর ওলিদের সহবত, আল্লাহর ওলিদের মহব্বত কিয়ামত হয়ে যাবে, কিন্তু আল্লাহর ওলিদের সহবত আর মহব্বত আমাদের অন্তর থেকে দূরে সরাইতে পারবে না। জোরে বলেন পারবে না। এই পৃথিবী যতদিন আছে, আকাশের চন্দ্র সূর্য যতদিন আছে, আমরা এই পৃথিবীতে আল্লাহর ওলিদের সহবত এবং মহব্বত আমাদের কলিজা আমরা ধারণ করতে রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? সুতরাং যত কথাই বলো আল্লাহর ওলিদের বিরুদ্ধে করে, আল্লাহর ওলিদের থেকে আমাদের সম্পর্ক ছিন্ন করার জন্য যত পায় তারা করো, আমাদের কলিজার থেকে, আমাদের হৃদয় থেকে আল্লাহর ওলিদের মহব্বত ভালোবাসা ছিনাই নিতে পারবে না। জোরে বলেন পারবে না। সুতরাং আজকে উম্মাহ পাক দরবার শরীফের হাজী বাউদ্দিন পীর সাহেব কেবলা ঠিক তেমনি করে আমাদেরকে তার ওই পীরের রহমত
রহমতের ছায়া দিয়ে তিনি আমাদেরকে ধারণ করে রাখবেন। এরকম ঠিক কিনা? কোন বাংলাদেশের কোন জাহেল বাতেল এই হুন্না পাক দরবারের কোন আশিকিন জাকির মুহিব্বিন এই দরবারের চুল পরিমাণ বিন্দু পরিমাণ ক্ষতি করার সাহস তাদের হবে না। ক্ষতি করতে আসলে ক্ষতি হবে ওদের। কথা কম, ক্ষতি হবে কার? ওই যে কারেন্টের তারকে যদি রশি মনে করে কারেন্টের তারের মধ্যে ধরা হয়, কারেন্টের তার তাদেরকে ছেড়ে দিবে না, বরঞ্চ এখানে ধ্বংস করার জন্য আসলে নিজেরাই ধ্বংস হয়ে যাবে। কথা কম ঠিক কিনা? আপনারা জানেন ইয়ামান দেশ থেকে আপনার ওই যে আল্লাহর ঘর ভাঙ্গার জন্য বাদশা আবরাহা ৬০,০০০ সৈন্য সামন্ত নিয়ে আল্লাহর ঘর ভাঙ্গার জন্য যখন আসছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যাকে আবাবিল পাখি দিয়ে ওই আবরার বাদশার ৬০,০০০ সৈন্য সামন্তর নিমিষের মধ্যে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। কেমনে ধ্বংস করছেন এইটাও আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক আবরার বাদশা তার হস্তি বাহিনী তার সৈন্য সামন্তকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছে, একটা গরু অথবা বকরি ঘাস খাওয়ার পরে সেই বকরিটা তার ঘাস পেটের মধ্যে হজম হওয়ার জন্য তার জিহ্বা মুখ লাগে। সকালবেলায় সে গরু বা বকরি যখন পায়খানা করে, আমাদের সমাজে এটাকে বলে লেদায়, কি বলে? লেদায়। কিন্তু গরু বা বকরি যখন পায়খানা করে, আপনারা বলেন এই যে বকরি, মহিষ, ভেড়া, উট, দুম্বা ঘাস খেয়েছে, এখন যে পায়খানা করেছে এই পায়খানার মধ্যে ঘাসের কোনো লেশ মাত্রাও আল্লাহ পাক আবাবিল পাখি দিয়ে আবরার বাদশার ৬০,০০০ সৈন্য সামন্তকে এমন ভাবে নিষ্পেষিত করে দিয়েছে, তাদের কোনো অস্তিত্ব পৃথিবীতে খুঁজে পাওয়া যায়। আজকে যারা ইসরায়েল আমার ফিলিস্তিন মুসলমান ভাই বোনদের উপর এই ধরনের অত্যাচার করতেছে, খোদার কসম একদিন পৃথিবীতে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। মুসলমানরা অবশ্যই একদিন বিজয় হবে। আল্লাহ পাক মুসলমানদেরকে অবশ্যই বিজয় দিবেন। কথা বল ঠিক কিনা? আমরা আল্লাহ পাকের রহমতের আশা করছি, আসমান থেকে আল্লাহ পাকের সাহায্য কামনা করছি, আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন আমার ফিলিস্তিন ভাই বোন মুসলমানদেরকে হেফাজত করে। জোরে বলেন আমিন। যত হক্কানি দরবার আছে এই হক্কানি দরবারগুলিকে যেন আল্লাহ হেফাজত করে। হোমনা পাক দরবার শরীফের উত্তরোত্তর সমৃদ্ধি বৃদ্ধি কামনা করে, হাজী বাউদ্দিন পীর সাহেব কেবলার ন্যায় হায়াত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতন আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।